আজকের জয় আমরা সংগঠিতভাবে সবাই একভাবে লাফিয়ে পড়ে লড়াই করেছি। তাই জন্য এই যৌথ প্রচেষ্টার প্রত্যেকটা আইনজীবীর জয় এই বলে আজকে বক্তৃতা না রেখে আজকে থেকে শুরু কলকাতা উচ্চ ন্যায়ালয়ের যা আমরা যেভাবে কলকাতা হাইকোর্টের ক্লাবের নির্বাচন এটি একটি নজির স্থাপন করে দিয়েছে এবং হাইকোর্টের যারা রয়েছেন তারা একটি নজির স্থাপন করে বাংলার আগামী দিনের একটি পরিস্থিতির কোন দিকে এগোতে চলেছে সেটা হয়তো একটা বার্তা দিয়ে দিলেন। তো সেই জন্য যারা জয়ী তারা আজকে হাইকোর্ট ক্লাব নিয়ে বহু প্রশ্ন উঠেছিল অনেক জায়গায়, তো তারা একটি বার্তা পৌঁছে দিয়েছেন মানুষের কাছে। তো সেই বার্তাগুলো তারা কি পৌঁছেছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি প্রার্থী হয়ে জিতেছেন শ্রী অনিন্দ্য বসু, আমাদের ট্রেজারার হয়ে জিতেছেন শ্রী বিজিতেশ মুখার্জি, তাদের মুখ থেকে আমরা একটু শুনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, বাংলার রাজনীতির বর্তমান যে পরিস্থিতি, যেখানে কোর্ট থেকেই রাজনীতি শুরু হচ্ছে এবং কোর্টে গিয়ে শেষ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই নির্বাচন জয় কতটা গুরুত্ব? আজকে আমরা জানি একটি সমাজের মধ্যে আইনজীবীদেরকে একটি উচ্চগণ্য জায়গায় রাখা হয়, সেই আইনজীবী সমাজ আজকে কিন্তু একটা সদর্থক ভূমিকা নিয়ে একটা কঠিন বার্তা মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে এবং বাংলার সকলের কাছে পাঠিয়ে দিয়েছেন যে এই বার্তাটি যে অরাজকতা অন্যায়ের বিরুদ্ধে আজকে উকিল সমাজ আজকে যারা রয়েছেন তারা একটি বলে দিয়েছেন যে এই অন্যায়কে আমরা সমর্থন করব না এবং আমরা একটি সঠিক ভাবে যাতে পরিচালনা হয়। হাইকোর্টের একটি অন্যতম ইনস্টিটিউশন বলে যে আমরা যে হাইকোর্ট ক্লাবকে জানি, সেই ইনস্টিটিউশনটাকে তারা পরিচালনা করার জন্য আগামীর একটি বার্তা পৌঁছে দিলেন, এটি সমাজের কাছে পৌঁছে দিলেন এবং সমাজ এটাকে কিভাবে নেবেন আশা করি সমাজ এখান থেকে আমরা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন যে স্তরে রয়েছে সেই স্তরে মানুষ গর্জে উঠবেন। তো সেই না, তাদের কি অন্দরমহলের কি বিষয় সেটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই, আমরা সেটা তাদের নিজেদের বিষয়, কিন্তু আজকে মানুষ আস্থা রেখেছেন আমাদের যারা রয়েছে রাষ্ট্রবাদী যারা রয়েছেন তাদের ওপর তাদেরকে সমর্থন করেছেন, তাদের ওপর আস্থা রেখেছেন এবং মানুষ এনারা প্রত্যেকে নিজস্ব পেশায় নিজস্ব জায়গায় প্রথিতযশা আইনজীবী প্রত্যেকে, সেটাকে মাথায় রেখে এবং হাইকোর্টের যে কালচার যে সুনাম সেটাকে বজায় রাখার জন্য আমরা এনাদেরকে প্রার্থী করা হয়েছে এবং মানুষ এনাদের ওপর আস্থা এবং ভরসা রেখেছে। অত্যন্ত কঠিন এবং লড়াইটাকে আজকে আমরা দেখলাম যে পর্যায়ে পৌঁছে গেছিল লড়াইটা, আমরা দেখলাম যে ব্যানার ম্যারাপ টাঙিয়ে অনেকে অনেক কিছু অনেক রকম অর্থ অনেক রকম খরচা করেছেন, কিন্তু আজকে আমাদের যারা প্রার্থী ছিলেন তারা মানুষের কাছে পৌঁছে গেছিলেন এবং মানুষের কাছে গিয়ে মানুষকে যা সুবিচার পাইয়ে দেবেন এবং হাইকোর্ট ক্লাবের যে বিগত এতদিন যে অরাজকতা হয়ে উঠেছে সেই একটি শৃঙ্খলার জায়গায় ফিরিয়ে আনার জন্য মানুষের কাছে তারা পৌঁছেছিলেন এবং মানুষ তাদেরকে সমর্থন করেছেন। আমরা একটি সরকারি ক্ষমতা তাদের যে একটা এত মেম্বার করিয়ে নেওয়া সব কিছুর বিরুদ্ধে লড়াই করে এবং এই প্রার্থীরা অত্যন্ত ভালো প্রার্থী, তারা নিজেদের জায়গায় সুপ্রতিষ্ঠিত ব্যক্তি, তাই জন্য মানুষ তাদের উপর আস্থা রেখেছেন এবং আমরাও চাই যাতে সব জায়গায় একটা পরিচ্ছন্নভাবে আমরা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই ইনস্টিটিউশনগুলোকে বজায় রাখি এবং ইনস্টিটিউশনগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই নির্বাচনে জয়ী হওয়ার জন্য বা এই ফাইটের জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করা হয়েছে, আর তাতে কিন্তু বিহারের যে গেরুয়া ঝড় সেই ঝড়কে কিন্তু আটকানো যায়নি। আজকে কিন্তু হাইকোর্টের যে চৌহদ্দি হাইকোর্ট চত্বর কিন্তু আজকে গেরুয়া আদি হচ্ছে গেরুয়া রঙে রাঙা হয়ে গেছে হাইকোর্ট চত্বর। এটা আজকের নয়, বহু দিনের পুরনো লড়াই এবং এই লড়াইতে আজকে সফল হওয়া গেছে মানুষের কাছে। মানুষ বহুদিন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে আমাদের কমিটির অনেকে উঁচু পদ জিতেছিলেন এবং তার আগেও আমরা বিভিন্ন জায়গায় আমাদের রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনাল, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল, সিটি সিভিল কোর্ট বহু জায়গায় আমাদের আইনজীবীরা আজকে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা নির্বাচিত হয়েছেন বিভিন্ন পদে এবং মানুষ এনাদের দেখেছেন যে এনারা সঠিকভাবে পরিচালনা করতে পারেন, মানুষ আস্থা এবং ভরসা রেখেছেন এবং আমরা একটি ম্যানিফেস্টো নিয়ে মানুষের কাছে পৌঁছেছিলাম, টিম ম্যানিফেস্টো বলে, তো সেই ম্যানিফেস্টোকে ওপর মানুষ ভরসা রেখেছেন।
কি যারা জিতেছেন এত কষ্ট করে, যাদের একদম নাওয়া খাওয়া বন্ধ, এরকম অবস্থা, ঘুম নেই, তাদের কি শুভেচ্ছা দেবেন? না, তাদেরকে আগামী দিনে আমাদের সংগঠনের তরফ থেকে তাদের ওপর অনেক ভরসা এবং আশা রয়েছে এবং তারা এই ভরসা এবং আশাকে এগিয়ে নিয়ে যাবেন, এটা আমরা বিশ্বাস রাখি।